নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে সবাইকে স্বাগত। যখন চারিদিকের পরিস্থিতি আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেয়, মন তীব্র অশান্ত হয়ে ওঠে এবং কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের ভেঙে পড়া থেকে কে বাঁচায়? আসল সেই শক্তিটি হলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা ধৈর্য। আর এই ধৈর্যকে জাগিয়ে তোলার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে গীতার মহা জ্ঞান দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সেই যুগান্তকারী জীবনসূত্রগুলো জানব, যা আপনার চিন্তা, চেতনা, ধৈর্য এবং জীবনের উদ্দেশ্যকে এক নতুন দিশা দেখাবে। জীবনকে সফল ও আনন্দময় করে তুলতে ভিডিওটি শেষ পর্যন্ত শান্ত মনে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বুঝিয়েছেন, আমাদের এই মন শরীরের সব থেকে শক্তিশালী অংশ, যা চোখে দেখা যায় না কিন্তু পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আমাদের আত্মা যদি এই শরীরের রথটির মালিক হয়, তবে মন হলো সেই রথের সারথি বা ড্রাইভার। কিন্তু এই মন বড় চঞ্চল আর পাখণ্ডী। যখন মানুষ তরুণ থাকে, তখন মনের অহংকারে সে নিজেকে পৃথিবীর রাজা মনে করে। কিন্তু সময় যখন পেরিয়ে যায় আর শরীরের শক্তি কমে আসে, তখন এই মনই ভয় চিৎকার করে ওঠে। মন মানুষকে আমি এবং ঘমণ্ডের এমন নেশা করায় যে সে আসল সত্য দেখতে পায় না। তাই জীবনের পরম শান্তি পেতে হলে সবার আগে মনের এই কোলাহলকে শান্ত করতে হবে। মনে রাখতে হবে, যে মনকে নিজের গোলাম বানাতে পারে না, মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবনযুদ্ধ ও বাস্তবের মুখোমুখি হওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আপনি কেমন পরিস্থিতিতে বাঁচছেন তা নিয়ে এই পৃথিবীর কারোর কোনো কিছু যায় আসে না। আপনার পরিস্থিতি আপনাকে নিজেকেই পরিশ্রম করে বদলাতে হবে। অশান্ত সমুদ্রের ঢেউয়ে যেমন চাঁদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না, ঠিক তেমনি ব্যাকুল বা অশান্ত মনে কখনো কোনো সমস্যার সঠিক সমাধান মেলে না। জীবনে যদি খুশি থাকতে চান, তবে সবার আগে তাদেরকে ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। যে মানুষটি আপনার পাশে থেকে কেবল নিজের স্বার্থ উদ্ধার করতে জানে, তার থেকে সবসময় দূরে থাকুন। কারণ কারণ এই দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ, বা মানে যা ফুরিয়ে গেলেই বড় বড় সম্পর্ক আলগা হয়ে যায়। মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার কঠোর পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। এই জীবনে সব কিছু সবাইকে মিলবে না, এই সত্যটি মেনে নেওয়াই ভালো। নিজের ভুল স্বীকার করতে শিখুন, কারণ সবসময় সামনের মানুষটি ভুল হয় না। বাবা মায়ের বকুনি খাওয়া সন্তান, গুরুর কাছে বকা খাওয়া ছাত্র আর স্বর্ণকারের হাত থেকে পিটুনি খাওয়া সোনা, এরা সবসময় শেষ পর্যন্ত মূল্যবান অলংকার বা আভূষণেই পরিণত হয়। জীবন হলো সাইকেল চালানোর মতো। ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখতে হলে আপনাকে ক্রমাগত চলতে থাকতে হবে, থামা চলবে না। ভগবানের উপর বিশ্বাস ও কর্মফল। গীতায় শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা হলো কর্মের ওপর বিশ্বাস রাখা। এই জগৎটি হলো কর্মলোক। আপনার হাতে কেবল কর্ম রয়েছে, তার ফলাফল নয়। তাই ফলাফলের চিন্তা ছেড়ে নিজের কর্তব্যে মন দিন। নিজের মনে বিশ্বাস রাখুন যে আপনার সাথে অতীতে যা হয়েছে তা ভালো ছিল, বর্তমানে যা হচ্ছে তাও ভালো, এবং ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছিলাম, খালি হাতেই চলে যাব। আজ যা আপনার, কাল তা অন্য কারোর ছিল। এটাই সংসারের চিরন্তন নিয়ম। ঈশ্বর বলেন, আমার কাছে সব প্রাণী সমান, কেউ আমার অতি প্রিয় বা অপ্রিয় নয়। কিন্তু যে মানুষটি শুদ্ধ মনে আমার ভক্তি করে, প্রয়োজনের সময় আমি কোনো না কোনো রূপে তার সাহায্য অবশ্যই ছুটে আসি। বন্ধুরা, সব সময় শিখিয়ে দেয় এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য ঠিক করে দেয়। তাই আজ থেকে এই নিজের মনকে নিজের বশে রাখার চেষ্টা করুন, ভালো কর্ম করতে থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে জীবনে এগিয়ে যান। শ্রীকৃষ্ণের এই বাণীগুলোর মধ্যে কোন বিষয়টি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং এই রকম আধ্যাত্মিক ও মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।